শীঘ্রই তৈরি হতে চলেছে মোহামেডানের বিশ্বমানের একাডেমি। হ্যাঁ, ঠিকই শুনছেন। রবিবার মোহামেডান স্পোর্টিং ক্লাবে মোহামেডানের এজিএমে এমন কথাই উঠে এলো। এদিন এজিএমে উপস্থিত ছিলেন মোহামেডান সভাপতি আমিরউদ্দিন ববি। এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ কামারউদ্দিন, ইশতিয়াক আহমেদ রাজু সহ মোহামেডানের সমস্ত শীর্ষ কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন মোহামেডান ক্লাবের সদস্য এবং এক্সিকিউটিভ কমিটির মেম্বাররা। আর এই আলোচনাতেই একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খুব শীঘ্রই মোহামেডান ক্লাব তৈরি করতে চলেছে বিশ্বমানের একাডেমি। প্রসঙ্গত, অনূর্ধ্ব-17, অনূর্ধ্ব-19 ডেভেলপমেন্ট লিগের ফুটবলাররা খেলেন মোহামেডান ক্লাবের হয়ে। এছাড়াও রয়েছে হকি দল। মোহামেডান ক্লাবের মাঠে একাধিক বয়সভিত্তিক ফুটবল দল এবং হকি দলের খেলা একটি সমস্যার কারণ, আর সে কারণেই কোনো বিভাগেরই খেলোয়াড়দের যাতে সমস্যা না হয় সেই কথা মাথায় রেখেই তৈরি হতে চলেছে বিশ্বমানের একাডেমি। এছাড়াও এদিনের এজিএমে উঠে আসে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়। চলতি আই লিগের শীর্ষে রয়েছে মোহামেডান দল। যদি আই লিগ জিততে পারে তাহলে আগামী মরশুমে আইএসএলে দেখা যাবে সাদা কালো ব্রিগেডকে। বর্তমানে মোহামেডানের ইনভেস্টর বাংকার হিল 51% শেয়ার হোল্ড করে। তবে যদি আইএসএলে ওঠে তাহলে মোহামেডান কর্তারা জানিয়ে দিয়েছেন মোহামেডান ক্লাবের 61% শেয়ার থাকবে ইনভেস্টর বাংকার হিলের কাছে। এছাড়াও লিমিটেড লাইফ মেম্বারশিপের ব্যবস্থা রেখেছে মোহামেডান ক্লাব। মোহামেডান ক্লাবের ভবিষ্যৎ উজ্জ্বল করতে কোন কোন পদক্ষেপ নিতে চলেছেন মোহামেডান কর্মকর্তারা, চলুন তাদের থেকেই জেনে নিই। জিনিসগুলো এখানে একটা জায়গার মধ্যে এসে গেছে। আজকে আমাদের প্র্যাকটিসের জন্য, প্লেয়ারদের থাকার জন্য আমাদের প্রচুর অসুবিধা হয়। সেই জায়গাটা আমরা করতে চাইছি একটা প্ল্যানিং করে। এই এক্সিকিউটিভ কমিটি মেম্বার যে জিনিসটা আমাদের আজকে সব কটা মেম্বারকে জানানো হলো যে ক্লাব এই উদ্যোগটা নিয়ে যেতে চাইছে। আজকে এজিএমে পাস করলাম, তারা একটা দিয়েছে। এবার আমরা পিপিপি মডেলে যেতে চাইছি, পিপিপি না জয়েন্ট ভেঞ্চারে যেতে চাইছি। সেটা আমাদের জমি থাকবে, জমি আমরা মোহামেডান স্পোর্টিং ক্লাব বা অন্য লোক কেউ ঢুকতে চায় 25 কোটি টাকা ইনভেস্ট করবে ক্লাব হাউস তৈরি করার জন্যে, সুইমিং পুল, এভরি ইনডোর গেম প্লাস আমাদের স্টেডিয়াম, ফুটবল, ক্রিকেট থাকার জন্যে, প্লেয়ারদের থাকার জন্যে রুম, সেই জন্যে অ্যাপ্রক্স 25 crore রুপিস ওরা ইনভেস্ট করবে। তাদেরকে 30 বছরের জন্য আমরা জয়েন্ট ভেঞ্চারের মধ্যে যাব। আর নতুন ইনভেস্টার নিয়ে কি কোনো আলোচনা হয়েছে পরবর্তীকালে? নিশ্চয়ই ওটা নিয়ে আলোচনা হয়েছে। তারা আমাদের 51% শেয়ার আমরা দিয়েছি। আইসিএলে আমরা চ্যাম্পিয়ন হলে, আইসিএল খেলতে গেলে আমার 61% হিলটা অলরেডি আমরা করেছি। এবার প্রাইভেট লিমিটেড আলাদা আর মোহামেডান স্পোর্টিং ক্লাব একটা আলাদা। প্রাইভেট লিমিটেডের মধ্যে শুধু ফুটবল রিলেটেড তাদের আমরা চুক্তি হয়েছে বাংকার হিলের সঙ্গে, তাদের সঙ্গে আমরা অলরেডি এগিয়ে করে ফেলেছি। আর ফিউচারে আমরা চাইছি বাংকার হিল কোনো ইনভেস্টারকে নিয়ে আসতে চায়, তাদের প্রবলেম ওটা আমাদের ক্লাবের মধ্যে নেই। আমরা যেটা চুক্তি করেছি সেটার মধ্যে আমরা আছি। আমরা ফার্স্ট মূল্যে উঠি আইএসএলে। ওঠার পরে আমরা আগে থেকেই ঠিক করে রেখেছি যে আমাদের এক্সিস্টিং যে ইনভেস্টার আছে সে থাকবে। ওনার শেয়ারটা 51 থেকে 61 হয়ে যাবে। 61-এর মধ্যে উনি যদি কাউকে 30% দিতে চান, 20% দিতে চান, দিতে পারেন। আমরা চাইছি যে ওরা ইনভেস্টার নিয়ে আসুক যদি পারে, আর যদি না পারলে আমরাও দেখছি, আমরাও চেষ্টা করছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যখন আইএসএল তোমরা চলে আসবে একবার এসে তুমি নবন্যাতে দেখা করবে। আমাদের প্রেসিডেন্ট আমিরউদ্দিন ববিকেও বলেছেন, উনিও ছিলাম ওখানে। আমাদের সচিব ইশতিয়াক আহমেদ রাজুও ছিলেন। এখন ব্যাপারটা হচ্ছে যে ফার্স্ট আমি মেন মূলের রুমে যাই। আমরা 4-5টা ম্যাচে খুব ভাইটাল আছে, এটা একটা গেল। সেকেন্ড হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার ব্যাপার যেটা আছে। আমরা একটা 10 একরের মতন জমি নিজেই নিচ্ছি, ওটা একাডেমি প্লাস। এটা কোথায় না? কলকাতার আশেপাশে 20-25 কিলোমিটার আশেপাশে হচ্ছে এটা। সেখান থেকে এসে ওখানে থাকবে আমার প্লেয়াররা। আমরা হোটেলে থাকতে অনেকগুলো খরচা হয়ে যাচ্ছে, প্লাস
YDP গ্রাউন্ড পাচ্ছি না, আমাদের গ্রাউন্ড প্র্যাকটিসের জন্য অনেক চেষ্টা করছি। আমি আবার থ্যাঙ্কস বলবো অরূপ বিশ্বাসকে, মানে ক্রীড়ামন্ত্রীকে, যে এই বছর আমাদের জন্যে স্পেশালি একটা স্লট করে দিয়েছে প্র্যাকটিস করার জন্যে, নাহলে আমাদের মাঠ পাওয়া যাচ্ছিল। আমি নিবেদন করেছিলাম যে আমরা ISL খেলছি, উনি আমার কথা শুনে আমাকে অনেক রকমভাবে হেল্প করেছেন, ও তার জন্যে আমরা একটু ভালোভাবে এবারে এবছর প্র্যাকটিস করতে পারছি। কিন্তু আফটারঅল মাঠের অসুবিধে আছে, মাঠের অভাব আছে, কেন যতগুলো এখন আন্ডার 19, আন্ডার 17, তারপরে রিজার্ভ টিম, এগুলো এতগুলো টিমের জন্য, তার মধ্যে হকি আবার আমাদের মাঠ নিয়ে নেয়, মাঠ নিয়ে তো কোথায় খেলবে? আমরা তো হাইকোর্ট গ্রাউন্ডে তো প্র্যাকটিস করাতে পারি না। YDPর ছোটো ছোটো বাচ্চা থাকে, তাদের ডাস্টের মধ্যে ওর শরীর খারাপ হয়ে যাচ্ছে, তাদের প্যারেন্ট বাচ্চাদেরকে পাঠাতে চাইছে না। সব মিলিয়ে আমরা এটা চিন্তা করলাম, আমাদের নিজের কমিটির মধ্যে একটা ডিসাইড হলো যে আমরা একটা 10 একরের মতন জমি, 30 বিঘের মতন একটা আমরা কিনবো। ওই আমাদের একটা পুরনো জায়গা নেওয়া ছিল, সুলতান সাহেব যখন বসেছিলেন, ওটা আমাদের একটা ট্রাস্টি আছেন মুস্তাক সাপটাকাবনি, উনিও কিছু হেল্প করেছেন, আমরা করেছিলাম। আমাদের এক্সিকিউটিভ নাসির আহমেদ আছে, ও বানাবার সময় অনেক হেল্প করেছে, আমিও কিছু দিয়েছি। সব মিলিয়ে একটা ইনফ্রাস্ট্রাকচার দাঁড়িয়ে আছে, ওটা আমরা পুরনো হয়ে গেছে, ওটা বিক্রি করে দিয়ে ওই পয়সাটা ওখানে লাগাবো। আর তারপরে যদি কোনো শর্টফল হয়, আমাদের কমিটির মধ্যে দেখতেই পাচ্ছ এত বলে আমরা তাবুত বানিয়ে ফেলেছি নিজের কন্ট্রিবিউশনের মধ্যে, আশা করি ওটাও হয়ে যাবে। কী ইনফ্রাস্ট্রাকচার থাকতে চলেছে সেখানে? ওখানে সব সুইমিং পুল, একটা বিয়ে বাড়ির মতন থাকবে, লন থাকবে, আচ্ছা ওখানে পুরো টিম থাকার জন্যে, জুনিয়র টিম থাকার জন্যে, সিনিয়র টিম থাকার জন্যে, একাডেমির থাকার জন্যে সব থাকবে, কোচেস থাকবে, গ্রাউন্ড স্টাফের জন্য থাকবে, মালিদের থাকবে, সব মিলিয়ে আমরা ট্রেনিং গ্রাউন্ডও কি ওখানেই থাকবে? সব ট্রেনিং গ্রাউন্ড, সব দুটো করে ট্রেনিং গ্রাউন্ড করব, তারপর একটা ছোটদের জন্য করব। অত 30 বিঘে জমি অনেক বড় ব্যাপার। আমরা তো এখন এই যে আমাদের এই আছে, এ তো 7 বিঘে জমির উপরে 10 বিঘের মধ্যে আছে, ওটা 30 বিঘা আছে। তো আশা করি একটা সুইমিং পুল করব, জিম করব, যে এক্সট্রাঅর্ডিনারি যা কিছু আমরা করতে পারবো। আমাদের শখ আছে, আমরা থাকবো কি থাকবো না, কিন্তু মডার্ন ক্লাব অজীবন থাকবে। 133 বছর হয়েছে, আরও 133 বছর থাকবে। এটা সাপোর্টার বেস ক্লাব, পুরো অল ওভার ইন্ডিয়ার মধ্যে 3টেই ক্লাব আছে, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান। তো আমরা নিজেই যদি এরকম চেষ্টা করি, আমাদের ইনফ্রাস্ট্রাকচারটাকে আরও ডেভেলপ করি, আশা করি আগামী দিন আমাদের যে জেনারেশান আসবে, তারা আমাদের একটাও হলে, এক সময় হলে আমাদের মনে রাখবে। যে আমাদের গত বছরের যে প্ল্যান ছিল, সে প্ল্যানটা আমরা এজিএম যেটা হয় অ্যাকাউন্টসগুলি ছিল, সেই অ্যাকাউন্টসটা আমাদের পাস করা ছিল, এবং আমাদের নতুন সিএকে নিয়োগ করা হয়েছে, সিএর রেভলিউশনগুলি নিয়োগ করা হয়েছে, যেটা এজেন্ডাতে আছে, সেইগুলি আমরা আলোচনা করলাম, এবং সমস্ত মেম্বার থেকে এটা কনফার্মেশন নেওয়া হলো। এবং আমাদের যেটা লাইফ মেম্বার যেটা ড্রাইভ আছে, আমাদের লাইফ মেম্বার চলছে এখন। যদি কেউ ইচ্ছুক হয় লাইফ মেম্বার হওয়ার জন্য 1 লাখ টাকা করে লাইফ মেম্বার আমাদের আছে, ভেরি লিমিটেড আছে। আমরা তাদেরকে ফর্ম দেওয়ার পর, স্ক্রুটিনি করার পর তাদেরকে লাইফ মেম্বার আমরা করছি। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ইন ফিউচারে যে ইনফ্রাস্ট্রাকচারটাকে কী করে বাড়ানো যায়, কী করে আরও বেটার করা যায়, আমাদের সবথেকে স্বপ্ন আমাদের স্পোর্টিং ক্লাব এবং দর্শকের যে স্বপ্নটা আছে, সে স্বপ্নটা হলো যে আমাদেরকে ISL-এ যাওয়ার আগে আমাদের যে আই লিগ আছে, আই লিগে আজ পর্যন্ত আমরা টপে রয়েছি। ইনশাআল্লাহ আমরা ISL খেলব। যদি আমরা ISL খেলি, আমাদের প্রেসিডেন্ট বলেছেন যে বাংকার হিল যে আমাদের যে ইনভেস্টর আছে, ইনভেস্টরকে নিয়ে, এবং যদি কেউ তার সাথে ক্লাব করে অন্য কোনো ইনভেস্টর আসতে চায়, দ্যাট ইজ ডিপেন্ড অন বাংকার হিল, কাকে নেবে না নেবে। আমাদের তরফ থেকে কোনো অসুবিধা নেই। আমরা চাইছি যে ISL যদি উনি করেন তাহলে খুবই ভালো হয়, নাহলে ক্লাব করে জয়েন করে যদি করতে হয় তাহলে খুবই বেটার হয়। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।